রাজধানীর কলাবাগান এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। রোববার সকালে কলাবাগানে আল আমিন মসজিদ রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি ও তার মা ফিরোজা বেগম। এই ঘটনায় রাত্রির স্বামী হৃদয় ওরফে শিপনকে আটক করেছে পুলিশ। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে হাতাহাতি হয়। এ সময় রাত্রির মা মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়ের স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করেন। কলাবাগান থানার ওসি জানান, ঘটনাস্থলে রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, মাদকাসক্ত হৃদয় টাকার জন্য প্রায়ই তাদের মেয়েকে মারধর করত। হত্যার পর হৃদয় নিজেই পুলিশকে খবর দেন ও আত্মসমর্পণ করেন। সকাল 9:30টার দিকে এই স্বামী স্ত্রীর এই তর্ক বিতর্ক গণ্ডগোল লাগে। তো এক পর্যায়ে তার শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয় আর কি। রাগান্বিত হয়ে প্রথমে তার ওয়াইফকে স্টেপ করে তরকারি কাটা চাকু দিয়ে, তারপরে তার শাশুড়িকে স্টেপ করে। আর জামাই আমাদের পুলিশ হেফাজতে আছে। আমার বিচারটা আমি ডাইরেক্ট ফাঁসি চাই। আমার ওয়াইফরে আমার মেয়ের মাইরে লাইছে, যেহেতু ঠিক আছে আমি ডাইরেক্ট ফাঁসি। এই হত্যাকাণ্ডের বিষয়ে আরো জানাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কি বলছে, একটু বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। বলতে চাই যে আমি আছি সেই আল আমিন রোড, যেই রোডে বাসাটি প্লেস অফ অকারেন্স যেখানে হয়েছে। এই যে বাসাটি আমার পেছনে যে ভবনটি, সেই ভবনটির চিলাকোঠায় ভাড়া বাসায় থাকতো শিশুটির শ্বশুর শাশুড়ি সহ সেই পরিবার। এই পরিবারেই গতকাল বেড়াতে আসে শিপন এবং তার স্ত্রী রাত্রি। এবং ঝগড়ার এক পর্যায়ে যেমনটা আপনি বলছিলেন যে আসলে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো এবং সেটি মিটমাট হতো, মীমাংসা করা হতো। কিন্তু গতকাল আসলে সেটি একেবারে শেষ পর্যায়ে যায়। বাসার ভিতরে যে ফল কাটার যে ছুরি চাকু যেগুলো সাধারণত ঘরে থাকে, সেই ছুরি দিয়ে কিন্তু উপর্যুপরি আঘাত করতে থাকে, প্রথমে স্ত্রীকে তারপরে শাশুড়িকে, এবং দুটি প্রাণ কিন্তু এরই মধ্যে চিকিৎসকরা বলেছেন যে ঘটনাস্থলেই দুজন মারা যায়, যদিও একজনকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এখনও এখানে দেখছি আমরা সিআইডির যে ফরেন্সিক ইউনিট, সেই সাথে অন্যান্য সংস্থার যে টিম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু নানান তথ্যপত্র সংগ্রহ করছেন, আলামত সংগ্রহ করছেন। এখানে পরিবারের সদস্যরা আছেন, তারা কিন্তু বলছেন যে আসলে তাদের চোখের সামনেই পুরো ঘটনাটি ঘটেছে। এবং সেক্ষেত্রে আসামি যিনি রাত্রির স্বামী, সে আসামিও কিন্তু পালাননি, তিনি কিন্তু কলাবাগান থানা পুলিশের হেফাজতে আছেন। এই পরিবারে ছোট্ট একটি বাচ্চা আছে, 9 মাসের শিশু সন্তান, সেই শিশু সন্তান কিন্তু এখনো বাবার হেফাজতেই কিন্তু আছে। রাব্বি, ধন্যবাদ।